এই ছেলে 2 দিন পরে এরপর হচ্ছে গিয়ে ফিজিক্সে 99 পাইছে কুমিল্লা বোর্ড থেকে। কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা, তোমাদের বোর্ডের প্রশ্ন কেন এত কঠিন হয়? কেন তোমাদের বোর্ডে এত প্রশ্ন ঘুরে আসে? কেন তোমরা কমন পাও না? আজকের ভিডিওতে ফিজিক্সের প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করে ভাইয়া A to Z দেখায় দিব। এখন আমাকে কি আসলে বিশ্বাস করা যায়? যেহেতু আমি শত কোটি নেট টেক না, আমার আসলে 1-2 লাখ সাবস্ক্রাইবার নাই, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার নাই, আমার সাজেশনস কি আসলে কমন পড়ে? বা আমার বিশ্লেষণ বা অ্যানালাইসিস কি কাজ করে? দেখো, এটা হচ্ছে আমার গত বছরের মেন্টরশিপের স্টুডেন্ট, এই যে চাঁদপুরের এই ছেলেটা হাসান আলী গভট হাই স্কুলের 1247 পাইছে। তারপর হচ্ছে গিয়ে প্রান্ত 1224 পাইছে। এখন এরকম তো ফেক ব্যানার ভাইয়া বানানোই যায়, তাই না? তবে এই পোস্টগুলা, ওদের ছবিগুলো আমাদের গত বছর 10 জুলাইতে 11 জুলাইতে পোস্ট করা আছে, চাইলে দেখে আসতে পারো। ফেসবুক পেজের লিংক দিয়ে দিব নিচে। আর পেজে গেলে দেখবা তোমাদের ভাইয়ারা সমানে বট অ্যাটাক চালাইতেছে। পেজের লিংক নিচে দেওয়া থাকবে। ওদের এই রিভিউগুলো যে আমরা আগেই পোস্ট করছি, শুধু আজকের ভিডিওর জন্য পোস্ট করা হয় নাই, এগুলো আরো 1 বছর আগে পোস্ট করা, ওগুলো হচ্ছে কি আমরা দিয়ে দিব, নিচে লিংকটা দেখো। আর পেজে গেলেই দেখবা খালি হাহা আর অ্যাংরি রিয়েক্ট। আমাদের পেজে বট অ্যাটাক চলতেছে, বুঝছো? কারা এগুলো করতেছে, কোন প্ল্যাটফর্ম করতেছে আমরা জানি না। ইভেন আমাদের সাজেশনস থেকে যে কমন পড়ে স্ক্রিনশটগুলো আমরা পেজে দিছি, বলতেছে যে ভাইয়া ফেক স্ক্রিনশট বানানো অনেক ইজি। তো এগুলো কি ফেক স্ক্রিনশট নাকি আমার সাথে আসলেই চ্যাটিং হয়েছে? ওরা কি আসলে আমার স্টুডেন্ট কিনা, বা আসলে আমার অ্যানালাইসিস কাজে লাগে কিনা? চলো একটু চ্যাটিং দেখি। হ্যাঁ, কেউ বিরক্ত হলে লাভ নাই, যেহেতু আমার এলাকার মানুষ, তোমাদেরকে তো আমরা খুব ভালো মতোই চিনি, অ্যাটলিস্ট আমি খুব ভালো মতো চিনি। এই যে দেখো, আমি হচ্ছে ফোকাসটা একটু ঠিক করে নিই, দাঁড়াও। এই যে দেখো, জিহাদ, ও হচ্ছে 24 আগস্ট 2024 আমার মেসেজ দিছে, আসসালামু আলাইকুম ভাই, মেন্টরশিপ কোর্সের। এই যে দেখো, এরপর ও প্রবলেম জানাইছে, আমি সলিউশন দিছি, এই যে কথা হইতো, দেন ও আবার প্রবলেম জানাইতো, আমি রিপ্লাই দিতাম, যেহেতু মেন্টরশিপের স্টুডেন্ট ছিল। দেন ফাইনালি দেখো রেজাল্টের দিন মেসেজ দিছে। ঠিক আছে, রেজাল্টের দিন মেসেজ দিছে, দেখো যে এই যে 10 জুলাই, ভাই আসসালামু আলাইকুম, জিহাদ 1247 এনডিসির জন্য দোয়া চাই, আপনার প্রথম দিকের ছাত্র, কোন কোর্সে ছিলাম? ম্যাথ মিশন 90 এমসিকিউ মাস্টার ক্লাস, সাথে মেন্টরশিপেও ছিলাম। ঠিক আছে, সো এই যে আমি বলছি ইনশাল্লাহ এনডিসি তো পাবা, কারণ টোটাল মার্কস খুবই ভালো ছিল মাশাআল্লাহ। দেন এই যে কুমিল্লা বোর্ড সবাই বলতেছে, এই যে দেন দোয়া করেন, কোনো সমস্যা হলে মাঝে মধ্যে মেসেজ দিব। দেন এই যে ম্যাথ মিশন 90 স্টুডেন্ট ছিল, দেন আমি ওরে হচ্ছে কি এই যে বলছিলাম, এই যে প্রান্তর ছবি দিয়ে বলছিলাম যে তোমার স্কুলের নাম টাম দাও, আমরা ব্যানারগুলো শোকেস করবো আমাদের পেজ থেকে। পরে দেখো নাম বলছে, ওর স্কুলের নাম বলছে, দেন টোটাল নাম্বার বলছে, দেন ওর ছবি দিছে। এই যে এইটাই হচ্ছে আমরা ব্যানার বানায় দিছিলাম। ঠিক আছে, ব্যানার বানায় দিছিলাম। এই যে দেখো, এনডিসি রিটেনের জন্য আমার কাছে আবার গাইডলাইন চাইতে আসছে, রিটেন ভাইভার জন্য। ওর আমি বলছি ভাইভাতে কি কি পড়ে যাবে, এগুলো সবকিছু হচ্ছে ওকে বলে দিছি। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে আর কি ওর সাথে আমার কনভারসেশন ছিল। দেন ছেলে মাশাআল্লাহ দেখো নটরডেমেও চান্স পাইছে। এই যে ভাই নটরডেমে ভাইভাতে আসছে। এই, সো আগে শুধু আমার স্টুডেন্ট না, আমার কলেজের ছোট ভাই হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার কলেজের জুনিয়র হয়ে গেছে। এবার আসো প্রান্তর সাথে চ্যাটিং। হ্যাঁ, দেখো প্রান্ত, এই যে 1224 পাইছে যে ছেলেটা, ভাই আমাকে আমাকে মেন্টরশিপের গ্রুপে অ্যাড করেন 9 জানুয়ারি 2025। 9 জানুয়ারি 2025। আরে এসি চলে আসছে, সমস্যা নেই ভাই, বড় লোক, ওইটা দেখে নিলে আর কি। সো যে ডাক নাম প্রান্ত, বোর্ড কুমিল্লা, এভরি গ্রুপে আপনি অ্যাড করেন। হ্যাঁ ডান, আমি অ্যাড করে দিছি। দেন এই ওর প্রবলেম নিয়ে টিচার স্টুডেন্টদের যা কথা হওয়া দরকার আমাদের সরাসরি কথা হইতো। দিস ইজ দ্য থিং, এই যে আমি ভয়েসে রিপ্লাই দিতাম। তো ও যখন রেজাল্ট জানাইছে, রেজাল্টের দিন দেখো যে ভাইয়া আসসালামু আলাইকুম 11 জুলাই, পরের দিন জানাইছে 1224 আসছে। সো কোন বোর্ড? এই যে কুমিল্লা বোর্ড। ভাই আপনি অনেক হেল্প করছেন, থ্যাঙ্কস আ লট। আমি ওকে আমাদের চিটাং বোর্ডের রিজবি যা পাইছে বলছি তোমার জন্য এরকম ব্যানার বানাবো, এই যে সেম মেসেজ, বোর্ড নাম, স্কুল নাম, এগুলো দাও। তো বলছে যে ভাইয়া এই নাম্বারে ঢাকার মধ্যে কোন কলেজ আসতে পারে। দেন এই যে দেখো ওর ছবি পাঠাইছে, দেন এই যে রেজাল্ট, বোর্ড সবকিছু জানাইছে, দেখছো? এই যে তো সবকিছু। দেন আমি ওর রিপ্লাইটা ভয়েসে দিছি, কোন কলেজ আসতে পারে সেইটা। এই যে দেন এই হচ্ছে গিয়ে কাহিনী। পরে ছেলে আবার আসছে আমার কাছে এইচএসসির কোর্স কিনতে। হ্যাঁ, সো পরে আমি এই যে ব্রেন সিক্রেটস কিনছে। এই, সো এই হচ্ছে প্রান্তর সাথে চ্যাটিং। আর যাওয়ার তো যাওয়া দেওয়ার নিজেই ভিডিও বানায়, প্রতি ভিডিওতে আমার কথা বলে। ঠিক আছে, প্রতি ভিডিওতে যাওয়া দেওয়া আমার কথা বলে। এই যে দেখো 2 দিন এই ছেলে 2 দিন পরে এরপর হচ্ছে গিয়ে ফিজিক্সে 99 পাইছে কুমিল্লা বোর্ড থেকে। সো এই যে 27 এপ্রিল 2025, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার মাস্টার ক্লাসটা করে গেছিলাম, 8টাই কমন, 58টা করাইছেন যে ওইখান থেকে 8টাই কমন পাইছি। ঠিক আছে, আমি বলছি তোর পরীক্ষা ভালো হয়েছে শুনে আমার অনেক খুশি লাগতেছে, কারণ অনেক উইক স্টুডেন্ট ছিল, লাস্ট মোমেন্টে প্রিপারেশন নেওয়া স্টার্ট করছিল। তাহলে এবার আসো, আমি আমরা তোমাকে প্রশ্ন বিশ্লেষণ করে দেখাই। দেখো অধ্যায় 2-এ তোমাদের কি কি আসছে দেখো তো, 2025 সালের প্রশ্ন এটা। 2025 সাল কি আসছে? এই যে ছক আসছে, হচ্ছে গিয়ে ছক। তারপরে এই যে দেখো গাড়িটার বেগ সময়, বিভিন্ন অংশের গতি প্রকৃতি, এই যে গ্রাফ, গতির প্রকৃতি বিশ্লেষণ করো। বেগ সময় লেখচিত্র একে, এই যে লেখচিত্র আঁকতে বলছে, তোমাকে কি বলছে? গ্রাফ আঁকতে বলছে। তারপরে দেখো 2023-এ কি আসছে? এই যে আবারও গ্রাফ আসছে। ঠিক আছে, 2023-এ আবারও গ্রাফ আসছে। তারপরে 2000 আবারও গ্রাফ আসছে।
আবারও গ্রাফ আসছে 2022-এ, আবারও গ্রাফ আসছে। তারপরে এই যে আবারও ছক আসছে, ছক আসছে, এই যে দেখছো 2021-এ আবারও ছক আসছে। আবার এই যে দেখো উল্লেখিত তথ্য দ্বারা লেখচিত্র অঙ্কন করে গ্রাফও আসছে। গ্রাফ ছাড়া কোনো প্রশ্ন নাই। 2021 এটা হচ্ছে তোমার গুলি, বন্দুক গুলি। সো এই হচ্ছে আবার দেখো 2020 এই যে দূরত্ব গাড়িটির বেগ বনাম সময় লেখ অঙ্কন করো, আবারও গ্রাফ আসছে। ঠিক আছে, আবারও গ্রাফ আসছে 2020 সালে। তারপরে 2018 এটা সকল বোর্ডের প্রশ্ন, এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন না, এটা হচ্ছে অধ্যায় 3। তাহলে দেখো তো গত 5 বছর ধরে কি টাইপের প্রশ্ন আসতেছে তোমার বোর্ডে। এই যে গ্রাফ, ঠিক আছে, এই যে গ্রাফ, ছক ও গ্রাফ, এই যে গ্রাফ, এই যে গ্রাফ, ঠিক আছে, এই তারপরে যে দেখো ছক ও গ্রাফ। এন্ড তোমাকে আরো একটা মজার জিনিস ভাইয়া দেখাই, আরো একটা মজার জিনিস হচ্ছে আমি তোমার একটু দেখাই যে এই যে ছক ও গ্রাফ আসতেছে, তুমি এই যে প্রশ্ন প্যাটার্ন বিশ্লেষণ করে কি করবা। এই যে দেখো আমি আমার টিম তাণ্ডবে দেখো ফিজিক্স চ্যাপ্টার 2, ফিজিক্স চ্যাপ্টার 3, ফিজিক্স চ্যাপ্টার 4, 7, 8 আমি ওদেরকে কমন কিলার ক্লাস দিয়ে রাখছি, টাইপ ওয়াইজ ওদেরকে সিকিউ সলভ করাইছি, দাগায়ও দিছি, নিজেও সলভ করাই দিছি। এই যে দেখো অধ্যায় 2-এ 1 নাম্বার টাইপ ছক ও গ্রাফ, এই যে ছক ও গ্রাফ, এই যে এখানে আমি এগুলা সবগুলো ওদেরকে সলভ করাই দিছি যত বোর্ডে যা যা আসছে। দেন টোটাল অধ্যায় 2-এ দেখো টোটাল 4 বোর্ডের প্রশ্ন আমি সলভ করাইছি। ঠিক আছে, 4 বোর্ডের প্রশ্ন, সরি 4টা টাইপের প্রশ্ন আমি সলভ করাইছি অধ্যায় 2 থেকে। 4টা টাইপের, টোটাল 4টা টাইপের প্রশ্ন হয়। তারপরে দেখো অধ্যায় 3 এইখানে, ঠিক আছে, তারপরে দেখো অধ্যায় 3, এটা একটু লোড নিতেছে। দেখো এই যে এখানে টাইপ, এই যে টাইপ 2 ঘর্ষণ, এখানে কয়টা টাইপ ছিল, এখানে 5টা টাইপ ছিল। ঠিক আছে, এখানে 5টা টাইপ ছিল। দেন দেখো চ্যাপ্টার 10-এ যাই, চ্যাপ্টার 10 টেস্ট পেপারে এত পরিমাণে ভুল আছে পোলাপাইন বিশ্বাসই করতে পারে না, কারণ নিজেরা মুখস্থ করছে। আমি একটা অঙ্ক করাইছি আধা ঘন্টা ধরে, শুধুমাত্র এই একটা অঙ্ক করেছি আধা ঘন্টা ধরে, কারণ এটা টেস্ট পেপারে ভুল আছে। তারপরে তারপরে আংশিক অঙ্ক করা আছে, এই অঙ্কগুলো অর্ধেক অর্ধেক করা। তোমার টেস্ট পেপারে যে আমি দেখাই এই যে চার্জদ্বয় স্পর্শ করিয়ে পূর্বের স্থানে, এই অঙ্কগুলো ভুল দেওয়া টেস্ট পেপারে, সবগুলো অর্ধেক অর্ধেক করানো। সো টিম তাণ্ডবে আমি এগুলো সবগুলো হচ্ছে সলভ করে রাখছি। এইবার আসো তোমাকে আমি তোমার আবার প্রশ্ন অ্যানালাইসিসে নিয়ে যাই, প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিসে নিয়ে যাই। আমি যদি প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করে দেখি যে কোন প্যাটার্নটা বারবার রিপিট হইতেছে, বারবার রিপিট হইতেছে, বা প্যাটার্নে কি চেঞ্জ আসতেছে গত এই চেঞ্জগুলা, তাহলে আমি এগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য যদি আবার একটু নতুন করে সাজেশনসটা দেই, তোমাদের জন্য একটা ইফেক্টিভ এবং স্ট্র্যাটেজিক সাজেশনস মেক করে দিতে পারি, এবং এই প্যাটার্নটাকে তোমাকে একদম কনসেপ্ট ক্লিয়ার করে সলভ করে দিই, যাতে প্রশ্ন প্যাটার্ন একই প্যাটার্নের প্রশ্নই আসবে, রিপিট একই প্যাটার্ন হয়। প্রমাণ দেখাইছি না গত 5 বছরে কি হয়েছে, বাকি চ্যাপ্টারগুলো একটু পরে দেখাইতেছি। দেখবা এখান থেকে যেমনি তোমার প্রশ্ন দেখ তুমি অ্যান্সার করতে পারবা। আমি একই অঙ্ক আমি একটু পরে তোমাদেরকে দেখাবো, একটু পরে আবার দেখাবো ক্লাসে নিয়ে, যে কোন সূত্র দিয়ে ম্যাথ করছি, এই সূত্রটাই কেন হয়েছে, অন্য সূত্রগুলো কেন হয়নি। দূরত্বের তো 3টা সূত্র আছে, কেন আমি এই সূত্র দিয়ে ম্যাথ করলাম, কেন বাকি 2টা সূত্র ব্যবহার করলাম না, বা এই সূত্র ছাড়া আর কোন সূত্র দিয়ে ম্যাথটা করা যেত আর কিভাবে করা যেত, ওগুলো পর্যন্ত বলে দিছি। ইভেন টেস্ট পেপারের কোন টাইপের ম্যাথটা করলে মুখস্থর মতো হবে, ওইটা নর্মাল সূত্র দিয়ে কিভাবে করা যায় ওইটাও আমি দেখাই দিছি। সো দিস ইজ দ্য থিং গাইজ, যে আমি চাইলে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে বানাইতে পারতাম, এই ইমোশনাল ব্যাকগ্রাউন্ড হলো মিউজিক। আবার আমি চাইলে প্যাটার্ন অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাইতে পারতাম যে দেখো তোমাদের প্যাটার্ন এইটা রিপিট হয়, আর এবার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সামনে এটা হইতে পারে, কোনটা তোমাদের জন্য ইফেক্টিভ হইতো। সো আই এম ট্রাইড মাই লেভেল বেস্ট গাইস, আমি এটা চুজ করছি, আমি এটা চুজ করছি যাতে তোমরা কমন পাও। এবং আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারের ভিডিওতে কথা দিছিলাম না, ইংলিশ ফার্স্ট পেপারের ভিডিওতে কথা দিছিলাম যে তোমাদের জন্য আলাদাভাবে সাজেশনস ভিডিও মেক করব। ঠিক আছে, ফিজিক্স নিয়ে কেন ধরছি জানো, কুমিল্লা বোর্ড এবার ফিজিক্স একটু কঠিন হইতে পারে, তোমাদের অলরেডি বাংলা কঠিন করছে। প্রতি বছর প্রতি বোর্ডেই 1টা 2টা বোর্ডের প্রশ্ন কঠিন হয়, মানে 1টা 2টা সাবজেক্টের প্রশ্ন কঠিন হয়। যেমন ঢাকা বোর্ডে গত বছর জেনারেল ম্যাথ হয়েছে, এবছর জেনারেল ম্যাথ হইতে পারে। তারপরে গত বছর তোমার ফিজিক্স 3টা বোর্ডে মারা দিছে সম্ভবত, চট্টগ্রাম আর রাজশাহী আমার শিওর মনে আছে, স্পেশালি চট্টগ্রামের বোর্ডের পুরো কান্নাকাটি ছুটে গেছে চট্টগ্রামের বোর্ডের পোলাপাইনের। তারপরে আরেকটা বাকি যেটা মনে হয় রাজশাহী আর দিনাজপুর, ফিজিক্স প্রশ্ন একটু ঘুরানো ছিল। ঠিক আছে, ফিজিক্স প্রশ্ন একটু ঘুরানো ছিল, পোলাপাইন খুব ভালোই ধরা খাইছে আর কি। প্রতি বছরই প্রত্যেকটা বোর্ডেই 1-2টা সাবজেক্ট থাকেই যাতে ওরা মারা খাবে। এখন ধরো কুমিল্লা বোর্ড অলরেডি বাংলা ফার্স্ট পেপারে ধরা খাইছে, বরিশাল বোর্ডও বাংলাতে ধরা খাইছে, বাকি সবাই মোটামুটি কমন পাইছো, দেখা যাক। সো আমি তোমরা যে যশোর বোর্ড, রাজশাহী বোর্ড একটু সাবধান থাকো ফিজিক্স নিয়ে, ফিজিক্স নিয়ে সবারই সাবধান থাকা উচিত, স্পেশালি রাজশাহী বোর্ড, চিটাগাং বোর্ড, যশোর, তারপর হচ্ছে গিয়ে তোমার এটাকে কি বলে, কুমিল্লা তো আছেই, কুমিল্লা তো আছেই। সো ফিজিক্স সবার জন্য একটা ইয়া হইতে পারে। কুমিল্লা গত বছর মারা দেয় নাই,
আমি দিলেও আমার পোলাপানের কিছু আসে যায় না, ওই যে যাওয়ার 2 দিন পরে 99 পেয়েছে, কারণ আমার ওখান থেকে কমন পড়ছে। এবার আসো আমরা অধ্যায় 3-এরটা দেখি। ঠিক আছে, অধ্যায় 3-এরটা দেখি। এই যে অধ্যায় 3-এরটা দেখো, এটা হচ্ছে 2025-এর প্রশ্ন। দেখো কি আসছে, এই যে লেখচিত্র, হ্যাঁ, গ্রাফ থেকে এরপর হচ্ছে সংরক্ষণশীলতা মেনে চলবে কিনা। এই যে শক্তির সংরক্ষণশীলতা নীতি, ঠিক আছে, শক্তির সংরক্ষণশীলতা নীতি এটা আসছে। আর হচ্ছে লেখচিত্র বিশ্লেষণ থেকে তোমার মানে দূরত্ব নির্ণয় করা, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা। তারপরে দেখো এটা আসছে ঘর্ষণ থেকে, এটা গ নাম্বারে আছে তোমার ঘর্ষণ, ঘর্ষণ রিলেটেড দূরত্বের অঙ্কগুলা। ঠিক আছে, ধরো ঘর্ষণ প্লাস দূরত্ব ভাই দিলাম, কেন এখানে ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলছে, আর এখানে দূরত্ব বাইর করতে হবে যে 584 মিটার দূরে সে যাইতে পারবে কিনা, এটা আমরা একদম ক্লাসে সলভ করেছিলাম। তারপর দেখো চ্যাপ্টার 3, এই যে বলের মান নির্ণয় করা, আদিবেগ দুর্ঘটনা এড়ানো সম্ভব কিনা, এখানেও কাইন্ডা দূরত্ব রিলেটেড, হ্যাঁ, কাইন্ডা দূরত্ব রিলেটেড। আর হচ্ছে কি এখানে দেখো বলের মান, তাহলে এখানে বল রিলেটেডই আমরা হচ্ছে কি ধরে নিলাম বল প্লাস দূরত্ব। তারপরে দেখো চ্যাপ্টার, এটা হচ্ছে 2023, ওটা ছিল 2022। আচ্ছা এইটা মনে হয় ভুল ছিল, আই গেস, দাঁড়াও আমি একটু দেখে নিই এটা। না এটা ঠিক আছে, এটা 3-4 মিক্স ছিল। তারপর দেখো এটা সর্বোচ্চ কত বেগে একই বেন্দনে, এটা মোটামুটি অধ্যায় 2 এর সাথে মিক্স করা, এটা অধ্যায় 1 এর সাথে মিক্স করা। দেখছো অধ্যায় 3, দেখো অধ্যায় 3 এর প্রশ্নগুলো কিভাবে আসছে একটু মনোযোগ দিয়ে দেখো। 2025-এ আসছে তোমার অধ্যায়, এটা তোমার অধ্যায় 4 এর সাথে মিক্স করাই, যে শক্তির সংরক্ষণশীলতা নীতি। তারপরে হচ্ছে কি তোমার এই যে এখানে এটা ঠিক আছে, পিওর অধ্যায় 3 এর প্রশ্ন, এটা হচ্ছে অধ্যায় 2 এর সাথে মিক্স করা, অধ্যায় 2 এর সাথে মিক্স করা, এটা হচ্ছে অধ্যায় 1 এর সাথে মিক্স করা, এই যে চূড়ান্ত ত্রুটি নির্ণয় করো। তারপরে দেখো 40 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে। সো এইখানে এইটাও তোমার হচ্ছে কি দূরত্ব রিলেটেড ম্যাথ ছিল, কিন্তু এটা অধ্যায় 1 এর সাথে মিক্স করা। তাহলে এই যে প্যাটার্ন আমরা ভাইয়া বিশ্লেষণ করলাম, এই বিশ্লেষণ থেকে আমরা কি পাইছি, যে অধ্যায় 3 আমার অন্য চ্যাপ্টারের সাথে মিক্স হয়ে প্রশ্ন আসতে পারে, এবং এই চ্যাপ্টারের প্রশ্নটা একটু ডাইনামিক, বাট মোস্টলি আমার দূরত্ব রিলেটেড প্রশ্নগুলো আসে। এবং কেউ যদি চ্যাপ্টার 3 বাদও দাও, তোমার এই প্রশ্নটা অবশ্যই সলভ করে যাওয়া উচিত। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো ওইটা আমি ক্লাসে বলে দিছি টাইপ ওয়াইজ সিকিউতে, যারা আমার 72টা টাইপ ওয়াইজ সিকিউ পিডিএফটা ফ্রিতে পাইছো তারা তো জানোই। কুমিল্লা বোর্ডের জন্য এই সাজেশনসটা আমি আবার নতুন করে বানাবো, কুমিল্লা বোর্ডের জন্য আমি আলাদা করে সাজেশনস বানাবো। এই যে ভাই অ্যানালাইসিসটা তোমাদেরকে দেখাইতেছি, যে ভাইয়া কিভাবে সাজেশনসগুলো মেক করছি, এন্ড আমার বোর্ডে আসলে কমন পড়ে কিনা এটা শুরুতে দেখাই দিছি। ঠিক আছে, এইবার দেখো অধ্যায় 4, এই যে কত বেগে ভূমিতে আঘাত করবে বস্তুর কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। এই যে যান্ত্রিক শক্তি রিলেটেড হচ্ছে গিয়ে প্রশ্ন। তারপরে এই যে তোমার কত বেগে আঘাত, মানে বেগ চাইছে কত বেগে আঘাত করবে, যেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু কতক্ষণ আবার ভূমিতে ফেরত আসবে, এই যে 2u/g ওই প্রশ্নটা আর কি। তারপর হচ্ছে এটা হচ্ছে কাজের পরিমাণ চাইছে। তারপরে দেখো এখানেও যান্ত্রিক শক্তির নিত্যতা চাইছে, এই যে অপরিবর্তিত থাকবে, এখানেও কি যান্ত্রিক শক্তির সংরক্ষণশীল নীতি ওইটার উপরে চাইছে। আর এটা হচ্ছে কি ওই যে গতিশক্তি বিভব শক্তি, এটা অলরেডি একবার আসতে দেখছি আমরা, হ্যাঁ, গতিশক্তি বিভব শক্তি এটা অলরেডি একবার আগেও দেখছি, যান্ত্রিক শক্তি আগেও একবার দেখছি। তারপরে ভূমি ছাড়া মিলিত হবে কিনা, এটা অনেকটা অধ্যায় 2 এর প্রশ্ন হয়ে যায়, বাট এটা হচ্ছে এটা অনেকটা অধ্যায় 2 এর প্রশ্ন হয়ে যায় টেকনিক্যালি চিন্তা করলে 2020-এর। তারপর এটা কুমিল্লা বোর্ডের না, 2018 সব জায়গাতেই আসছে। বাট তারপরে দেখো এই যে মোট শক্তি সর্বোচ্চ, এটাও কি যান্ত্রিক শক্তি। ঠিক আছে, এটাও কি যান্ত্রিক শক্তি রিলেটেড, যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতা নীতি রিলেটেড কোশ্চেন। তারপরে দেখো অধ্যায় 7, এবার দেখো তো যান্ত্রিক শক্তিটা বারবার রিপিট হয়েছে না, তারপরে গতিশক্তি। সো এই রিলেটেড প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, বাট আমাদের কাজ থেকেও প্রশ্ন আসছে, তারপর হচ্ছে আমাদের পরন্ত বস্তু থেকেও প্রশ্ন আসছে, এবং আমি এগুলো সবগুলোই সলভ করাইছি অধ্যায় 4-এ। ইভেন মোটরের অঙ্কগুলো সলভ করাইছি, টাইপ ওয়াইজ সলভ করানো হয়েছে। তাহলে অধ্যায় 4 থেকে তুমি কিন্তু দেখছো ডাইনামিক কোশ্চেন আসে, মোটামুটি সবগুলো টাইপই তোমার ধারণা থাকা লাগবে। হয়তো তোমার সময় মোটরের প্রশ্ন দিয়ে দিছে, তোমাদের সময় প্রথম দিছে, এমনও তো হইতে পারে। এতক্ষণ পর্যন্ত আমরা মোটর রিলেটেড কোনো প্রশ্ন, কর্মদক্ষতা রিলেটেড কোনো প্রশ্ন অধ্যায় 4-এ দেখতে পাই নাই গত কয়েক বছরে কুমিল্লা বোর্ডে, বাট হইতে পারে তোমাদের সময় প্রথম চলে আসছে। তোমার তো দরকার নাই, তুমি দেখবা যে ভাই একটা চ্যাপ্টারে কয় টাইপের প্রশ্ন আসতে পারে। যেমন আমি তোমাকে আবার একটু দেখাই, আমি যেই কাজটা করছি, প্রতিটা চ্যাপ্টারে কত ধরনের সিকিউ তৈরি হইতে পারে, ঠিক আছে, কত ধরনের সিকিউ তৈরি হইতে পারে ওগুলো আমি নিজে সবগুলো সলভ করাই দিছি টাইপ ওয়াইজ ভেঙে। আমি যদি তোমাকে আবার একটু দেখাইতে যাই, এই যে দেখো অধ্যায় 4-এরটাই যদি তোমাকে আমি বলি, ধরো একটু অধ্যায় 4-এরটা দেখাইছি না, অধ্যায় 4-এরটাই ভাইয়া তোমাকে বলতেছি, দাঁড়াও। এই যে দেখো এখানে ভাইয়া প্রথমে গতিশক্তি বিভব শক্তি রিলেটেড ম্যাথগুলো করাই দিছি। তারপরে দেখো এই যে গতি, এইটাও টাইপ 1 চলতেছে, আর আমি একই প্রশ্ন কয়েক টাইপের বারবার সলভ করেছি, যেটা
রাজশাহী বোর্ডের ডিফিকাল্ট কোশ্চেন ছিল, দেখো আনকনভেনশনাল একটা কোশ্চেন ছিল। তো রাজশাহী বোর্ডের এই যে দেখো টাইপ 1, দেন লাস্টে আমরা গেছি মোটর রিলেটেড ম্যাথে। এই যে মোটর রিলেটেড ম্যাথগুলো আমরা ঘুরে ফিরে যতভাবে মানে যতভাবে আসতে পারে এখন পর্যন্ত আসছে সবগুলো সলভ করাইছি। সেম কাজ আমি অধ্যায় 7-এও করছি, ঠিক আছে? সেম কাজ আমি অধ্যায় 7-এও করছি। তোমাকে যদি দেখাই অধ্যায় 7-এ, আচ্ছা অধ্যায় 7-এটা ইউটিউবে আনলিস্ট করা ছিল বা এটা অধ্যায় 3-এরটাও যদি বলি, অধ্যায় 3-এরটা মনে হয় একবার দেখাইছিলাম, আবার একটু দেখাই। দেখো এই যে দেখো এখানে ঘর্ষণ রিলেটেড ম্যাথ ছিল যতগুলো আছে এই টাইপের ম্যাথ। আমি 72টা মানে হিসাবে যে দেখো ভরবেগ ও সংঘর্ষ, দেন দেখো দেন যে কপিকল, দেন অধ্যায় 2-এ দেখো তোমাদের একটা এই অধ্যায় মনে হয় একটা ফেমাস অঙ্ক ছিল, একটা ফেমাস অঙ্ক ছিল যেটা টেস্ট পেপার মুখস্থ করতো সবাই, সেটা আমি নর্মাল সূত্র এই যে দেখো আমি বলছি এটা টেস্ট পেপার মতো করবা না, এটা নর্মাল সূত্র দিয়ে করা যায়, ওদেরকে বুঝিয়ে দিছি। কারণ এইভাবে তোমরা আসলে কিছু ঘোড়ার ডিম বুঝো নাই মুখস্থ করবা, কারণ টেস্ট পেপারে যেভাবে সলিউশন দেওয়া আছে তুমি কেমনে বুঝবা যে আমার এমনি ইকুয়েশন ধরে ধরে সলভ করতে হবে? এটা সবার মাথায় আসে না। এত বছর ধরে পোলাপাইন পড়ে আমি জানি, যেইভাবে তুমি এতদিন গতির অন্যান্য প্রশ্নগুলো সলভ করো আমি সেগুলো সলভ করে দিছি, এক্স্যাক্টলি আমি এইভাবেই সলভ করাইছি, এটা তো আমি বারবার বলছি। আমি যখন প্রশ্ন সলভ করাইছি ওদেরকে তখন আমি ওদেরকে দেখাইছি এই যে গতিতেই, তোমরা যখন ক্লাসটা দেখতে পারবা, ঠিক আছে? যারা যারা ডেমো ক্লাস চাও তারা তারা জানায়ও, দেখি আমি টিমের সাথে কথা বলে ডেমো ক্লাস দেওয়ার চেষ্টা করব। দেখো আমরা চাইলেই সবকিছু করতে পারি না, এটা একটু বোঝার চেষ্টা করো, একটু দয়া করে বোঝার চেষ্টা করো। আমরা সারা বছর 15,000 টাকার কোর্স বেচি নেই রে বাপ, আমরা সারা বছর তোমাদের কাছে 10-12 হাজার টাকার কোর্স বেচি নেই যে আমাদের ফান্ডে অনেক টাকা আছে এখন আমরা সবকিছু ফ্রিতে দিয়ে দিই, বা আমরা শত কোটি রেট টেক না যে আমরা চাইলে 10-15টা পোলাপাইন হায়ার করে ওই এক বোর্ডে কমন দিয়ে এরপরে সিগমা মিউজিক আর ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দিব, 4-5টা পেজ খুলে এগুলো করবো। আপাতত ওই সামর্থ্য হয় নাই, ঠিক আছে? যেহেতু আমরা সারা বছর 10-15 হাজার টাকা দিয়ে কোর্স বেচি নাই, আমাদের ফান্ডে টাকা নাই, আর আমরা কোনো এস্টাবলিশড টেক না, আমরা চাইলেই সবকিছু ফ্রিতে দিতে পারি না, তারপরেও যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করি। কেমিস্ট্রি কোর্স পুরোটা ফ্রি করে দিছি, ফিজিক্সের হচ্ছে গিয়ে তোমার এই যে টাইপ ওয়াইজ